তো এখানে একটা ট্রেকিং আছে, নকুচে তাল থেকে একটা ট্রেকিং পয়েন্ট আছে, ট্রেকিং পয়েন্ট না মানে উঁচু জায়গা যেখানে আমি উঠতে পারবো ওই পাহাড়ের উপর অবধি। ট্রেকিং করার ইচ্ছে হলো, কখনো তো করিনি ওইরকম পাহাড়ে, দেখেছি রাস্তার দিক দিয়ে দেখেছি যেতে হয়, কিন্তু পাহাড়ে উঁচুতে দাঁড়িয়ে নিচু কখনো দেখিনি। তো এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এক প্রকার কোনো ব্যাঙ ছিলাম। ঢালু দেখো কতটা উঁচু, আমি হাঁপিয়ে যাচ্ছি। এখানে আসলাম অনেকটা, রেকর্ড করা হয়নি, ভুলে গেছিলাম। তো বেশ ভালো লাগছে এখান থেকে, দেখো ভিউটা। ওই পাহাড়গুলোতে যদি উঠতে পারতাম ভালো হতো, এখানেও যদি উঠতে পারতাম ভালো হতো টাওয়ারের কাছে। যখন কখনো যেতাম হয়তো পাহাড় দেখতে পেতাম, তখন সব দিনই একটা ইচ্ছে থাকতো যে কি একদম পাহাড়ের চূড়াতে গিয়ে উঠবো। তো ওইরকম ইচ্ছেগুলো বেশ ভালো, আজকে পূরণ করতে পারছি, পুরোপুরি নয় তাও মোটামুটি পূরণ করতে পারছি। জানি না মাদার ট্রেকিং সম্ভব হবে কিনা, আমি তো এই অল্পতেই হাঁপিয়ে গেলাম। দেখো এখানে হোমস্টে গুলো আছে, ভিউটা সেই আছে। তো ইচ্ছে ওই পাহাড়ে যাবো, ওই টাওয়ারটা যেখানে আছে ওই টাওয়ারটার কাছে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখা যাচ্ছে না টাওয়ারটা, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওই পাহাড়টাতে যাওয়ার ইচ্ছে আছে, মানে একদম চূড়াতে যাওয়ার ইচ্ছে আছে, একদম ওই চূড়াতে যাওয়ার ইচ্ছে আছে। ওদিকটা আছে কিন্তু ওদিকে যাব না, এদিকে আমার কাছে পড়ছে এটা সুন্দর, আমি যেতে পারবো এদিক থেকে। দেখা যাক, এদের লোকালদের জিজ্ঞাসা করি ওই পাহাড়ে ওঠার জন্য রাস্তা কোথায় পাবো, তারপর দেখা যাবে। ওই টাওয়ার অবধি পৌঁছে যাব, কারণ আমি জিজ্ঞাসা করলাম যে ওখানে পৌঁছাতে গেলে আমি কোথায় কিভাবে যাব। ওরা বললো একটা কি কার্নেল ক্যাফে বলে একটা আছে জায়গা, তো ওই কার্নেল ক্যাফে থেকে সোজা রাস্তা আছে, ওঠা যাবে। তো আমার টার্গেট একদম ওই চূড়াতে ওঠার, একদম যে চূড়াটা দেখতে পাচ্ছ না ওই চূড়াতে একদম ওঠার ইচ্ছে। দেখা যাক কতটুকু কি পারি। সেই ফিলিংস আসছে একলা ঘুরতে, কোনো চাপ নেই, কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো টাইমের কোনো বালা নেই যে এখন আমাকে পৌঁছাতে হবে এই টাইমের মধ্যে পৌঁছাতে হবে, ওইরকম কিচ্ছু ভয় নেই। আর ছুটির দিন, তো সুন্দরভাবে নিজের মতো করে ঘুরবো, তারপরে আবার যেমন ডেলি লাইফ। তো এটা হচ্ছে সেই কার্নেল ক্যাফে। তো
তো কান্নালগ্রাফি লেখা আছে, দেখতে পাচ্ছ কান্নালগ্রাফি। এই সাইড দিয়ে রাস্তা চলে গেছে, এই রাস্তা বরাবর যেতে হবে। কতটা যেতে পারবো কি পারবো না জানি না, রাস্তা তো ঢালুই হবে বুঝতে পারছি। এইখানে নাকি ফ্লাইট আসে, ফ্লাইট না হেলিকপ্টার। সো এটা একটা হেলিপ্যাড, তো এখানে ফ্লাইট আসে না। যাক আমি যাই এখন টাওয়ারের দিকে, অনেকটা উঠতে হবে উপরের দিকে, যাই না কত টাইম লাগবে। আমার মাইকটা কী জানি না কেন বন্ধ হয়েছিল বারবার, অনেক সাউন্ড মিস গেছে, বুঝতে পারিনি। নতুন কিনলাম তাও জানি না এরকম কেন হয়ে গেল এখন। তাই কোয়ালিটিটা মোবাইলের সাউন্ডেই আসছে, জানি না কেমন শোনা যাচ্ছে। পাইন গাছ বেশ ভালোই লাগছে, পাইন গাছগুলোকে দেখতে। ওই আমাদের দার্জিলিং সিকিমের দিকে এরকম দেখা যায়। এবার কষ্ট হচ্ছে, একটু উচ্চতাটা বাড়ছে আস্তে আস্তে। ওদিকে তো গাড়িটা দাঁড়িয়ে গেল, যেতে পারছে না। জাস্ট খালি ভিউটা দেখো। ওপর দিকে ঠান্ডাটা একটু একটু বাড়ছে, এমনি আমার হাঁপিয়ে উঠছে, তার জন্য গরম লাগছে, কিন্তু এমনি ওয়েদারটা আমি ফিল করতে পারছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। তিনটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, তিনটের মধ্যে বেরোলে সুন্দর সন্ধ্যার আগে আগে পৌঁছে যাবো রুমে। তারপরে আবার কালকে প্ল্যান করতে হবে। জাস্ট দেখো ভিউটা শুধু, কিছু বলার নেই, শুধু ফিল করছি, কি আর বলবো। এখানে বলার মতো কিছু নেই, অপূর্ব দৃশ্য, অপূর্ব। শুধু পাইন গাছগুলো। তো আমার টার্গেট ওই টাওয়ারের উপর অবধি ওঠা, এই পাহাড়টার একদম চূড়া অবধি ওঠা। তো এটা আমার ফার্স্ট টাইম, কিন্তু কখনো আমি ওইরকম পাহাড়েও ঘুরতে যাইনি, আর এইরকম একলা তো কোনো বালাই নেই, ব্লগ ফ্লগও করি না। এটা ঘুরতে আসলাম, তাই ভাবলাম যে করাই যাক। তো ক্যামেরা তুলে নিলাম হাতে আর চললাম। পাইন গাছগুলোকে দেখে বেশ ভালোই লাগছে। ওয়াও,
এই সেই হেলিপ্যাডটা যার কাছে দাঁড়িয়েছিলাম। তো এখন আসছি। লেকটা এখান থেকে দেখো। অসম ভিউ। এই সেই লেক নকুচিয়া। এদিকে চলে গেছে, ওদিকে চলে গেছে, ওদিকে চলে গেছে। পাহাড়টাকে দেখো। ওইসব পাহাড় থেকে প্যারাগ্লাইডিং হয়। হাঁপিয়ে গেলাম। হেলিকপ্টার চলে এসছে, রেস্ট নি একটু। কতটা উপরে উঠে গেছি, কোথায় বলেছিলাম আর কোথায় এসেছি, কিন্তু এখানে বুঝতে পারছি না টাওয়ারটা কোথায় আর সবচেয়ে চূড়াটা কোন দিকে। অনেকটা তো উপরে উঠে গেছি, কিন্তু চূড়া কোনটা বুঝতে পারছি না। চলো দেওয়া যাক। এবার চূড়ার দিকে পৌঁছালাম প্রায়। জানি না এখানে ঘর তো দেখতে পাচ্ছি, এগুলো লোকের ঘর নাকি রিসর্ট ফিরসর্ট বুঝতে পারছি না। ভুল রাস্তা চলে এসেছি। আমি ভাবলাম শর্টকাট নিয়ে একদম উপরে চলে যাবো, কিন্তু এটা হচ্ছে লোকের ঘর। তো একবার এসছি যখন জিজ্ঞাসা করে নি যে ওটা দিয়ে কোনো শর্টকাট রাস্তা আছে কিনা। মনে তো হচ্ছে না আছে বলে। আচ্ছা, এটা একটা কারোর ঘর। কুকুর আছে, ভয় লাগছে। गलती से आ गया था, गलती से आ गया था। ऊपर चढ़ना था, ऊपर चढ़ना था, ऊपर। क्या बोले? नहीं 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 नहीं, मैं सोचा ये शॉर्टकट होगा ऊपर जाने के लिए। हाँ हाँ, घूमने आया था। যেখানে ভয় সেখানেই সন্দেহ হয়, একটা ব্যাপার থাকে না। কুকুরে ভয় পাই, আর লোকের ঘরে সেই কুকুর ছিল। বেকার অতটা কষ্ট করে আসলাম উপর থেকে শর্টকাটের চক্করে। ওখানে রাস্তা ছিল যদিও, তো শর্টকাট নিলাম আমি। আমি আমার জায়গায় পৌঁছালাম প্রায়। আর একটুখানি বাকি। এই সেই টাওয়ার যেখানে আসবো বলে দেখিয়েছিলাম, ওই পাহাড়টা থেকে দেখিয়েছিলাম। এইটাতে আসবো, চলে এসেছি। আচ্ছা, পাহাড় ছিল না ওই জায়গাটাতে, এখন নিচটা।
इधर कुत्ता तो नहीं है ना? ओके। ভয় পাই অ্যাকচুয়ালি, এমনি কিছু হয় না, সামনে দেবে অচেনা মানুষ দেখলে সেটাই হয়। হাঁপিয়ে উঠেছি, আবার ফিরতে টাইম লাগবে আধা ঘন্টার মতো। 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছে গেলে নিচে, তারপর তো এখান থেকে কিছু ভীমতাল অবধি পৌঁছে যাবো। ডাইরেক্ট যদি পাই ভীমতাল অবধি, সরি হালদোয়ানি অবধি, তাহলে তো ভালোই হয়। আর না হলে ভীমতাল, তারপরে ভীমতাল থেকে আবার ওদিকে কিছু একটা দেখব, শেয়ার জিপ বা বাস যদি পাই। অনেকটা উচ্চতায় পৌঁছে গেছি। আমি আমার টার্গেটে পৌঁছে এসেছি। একটু রেস্ট নিয়ে যেতে হবে, হাঁপিয়ে গেছি পুরো। বসছি এখানে, একটু গরমও লাগছে, একটু রেস্ট নিই, তারপরে আবার নিচের দিকে যাব, তারপর ফিরে যাব আজকের মতো। কালকে প্ল্যান করব ওই নৈনিতালের দিকে, নৈনিতাল, নৈনি লেক, তারপরে কি ধাম আছে, মুক্তেশ্বর, ওই সবগুলোতে একটু একটু করে প্ল্যান করব। আজকে এদিকটা হয়ে গেল, আবার কালকে দেখা যাক কোন দিকে যেতে পারি। আর যদি সেরকম হয় আরও জায়গা থেকে যায়, তাহলে কালকে থেকে যাব, স্টে করে নেব। তো স্টে করার পরে পরশু দিন আমি চেষ্টা করব এই রকম জায়গাতে বসে কাজ করার, মানে ওদিকে গিয়ে, আর তারপরে মোটামুটি ঘুরবো, কাজ করব, ব্যাস ডিউটি খতম হয়ে যাবে। আওয়াজটা এসে থাকে, তো এখানে এসে আমি যে আমার এক্সপিরিয়েন্স কী শেয়ার করবো বুঝতে পারছি না, কারণ এটা আমার ফার্স্ট টাইম। হয়তো তোমরা যারা যারা দেখছো আমার, তারা হয়তো অনেক এরকম এক্সপিরিয়েন্স করেছো কিংবা করনি, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম। আমার এই দীঘা বাইরে কখনো আমি সেরকম ঘুরিনি, প্ল্যানও করিনি সেরকম। তো গত কয়েক বছর ধরে আমি বাড়ি থেকে কাজ করছি, তারপরেও কখনো মনে হয়নি যে আমি এইসব জায়গাতে ঘুরে আসি। তো হঠাৎই আবার ইচ্ছে হলো এরকম কোথাও একটা ঘুরতে আসার, তো আমি চলে আসলাম। এই সব দৃশ্য আমি ক্যামেরা বন্দি করলেও তোমরা হয়তো ঠিক সেইভাবে ফিল করতে পারবে না যদি সামনের থেকে নিজের চোখে না দেখতে পারো। এমনি নর্মালি তোমরা হয়তো দেখে বুঝতে পারবে, ইন্টারেস্টিং হবে যে হ্যাঁ একবার আসা যায়, সেটা ঠিক আছে, কিন্তু নিজের চোখে এক্সপিরিয়েন্স করতে হলে এইসব জায়গা আসা দরকার, একদম মাস্ট। এটা একদম অত্যন্ত
মানে অফবিট বলতে পারো, প্রত্যন্ত নয়, অফবিট। নৈনিতাল ডিস্ট্রিক্টের যেমন ভীমতাল বললাম, এটা নকুচিয়া তাল। তো নকুচিয়া তালের একটা পাহাড় এটা। তো পাহাড়টা মোটামুটি 200 ফুট ওপরে তো হবেই, সরি 200 মিটার, 200 মিটার উপরে তো হবেই। তো এক্সপিরিয়েন্স দারুণ, যেটা মুখে বোঝাতে পারবো না। তো তোমরা যদি আসতে চাও, আমি বলে দিচ্ছি আবার কি করে তোমরা আসবে। তো প্ল্যান করতে হবে সেই রকমভাবে যে যাতে করে তোমরা এইসব জায়গা অফবিট প্লেসগুলো ঘুরতে পারো। প্ল্যানটা এরকম হওয়া উচিত, নৈনিতাল যদি যাও, নৈনিতালের দিকে থাকার জন্য 2 দিন প্ল্যান রাখতে হবে যে থাকবো 2 দিন। তো সেই হিসাবে নৈনিতাল থেকে এটা তুমি আসতে পারো, কিংবা হালদোয়ানি থেকে এদিকেও আসতে পারো। এখান থেকে যদি তুমি প্ল্যান বেশি দিনের করো, তাহলে তুমি এরকম জায়গাতে তুমি চলতে পারবে, মানে যারা যারা আসবে তারা হেঁটে আসতে পারবে বা বাইক রেন্ট করতে পারবে। যে আলটিমেট ফিল করতে হবে, ওই গাড়িতে করে গেলাম, একটু ঘুরে গেলাম ভালো ফেমাস জায়গাগুলো, ওগুলোতে মজা নেই। আলটিমেট যেগুলো ফেমাস সেগুলো ক্রাউডেড হয়ে গেছে। এইসব জায়গাতে আমি সুন্দরভাবে আছি, ফিরছি, কেউ কারোর কিছু ডিস্টার্ব করার নেই, শ্যুটও করতে পারছি। দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি কেমন সুন্দর দৃশ্য। তো এইরকম হলে প্ল্যান করে সেই রকম আসতে হবে। যে কোনো অফবিট একটা পাহাড়ে উঠে গেলে সেই গ্রামে ঢুকে যাও এবং সেই গ্রামেরটাকে দেখো, তখনই বুঝতে পারবে যে এই সব দৃশ্য যারা পাহাড়ে থাকে ডেলি উপভোগ করছে। আমি অত স্টোরি টেলিং পারি না ভালো, এটা আমার ফার্স্ট টাইম ব্লগিং বলো কিংবা ক্যামেরা বন্দি করে নিজেকে অপরজনকে দেখানো, এটা আমার ফার্স্ট টাইম। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, স্টোরি টেল করতে পারছি না, আমি কীভাবে স্টোরি দেবো এটাতে বুঝতে পারছি না। কিন্তু আমি এটা জানি যে তোমরা যদি আসো মাস্ট প্রেমে পড়ে যাবে এই যে জায়গাটার, মানে ভালোবেসে ফেলবে, মনে হবে যেন এখানে থেকে যাই। এটা তাও উঁচু কম, আরও ওদিকে উঁচু অনেক জায়গা আছে যেগুলো এইরকম সম্ভব নয়, মানে ছুটি নিয়ে প্রপারলি আসতে হবে এবং প্রপারলি প্ল্যান করে আসতে হবে। আজকে আমি প্ল্যান করেছিলাম ভীমতাল, নকচিয়া তাল, তারপরে এটা তো কোনো প্ল্যানই ছিল না, আমি জানতামই না। বাট যখন দেখলাম যে জায়গাটা উঁচু আছে এবং এখানে উঠা যাবে, এখানে একটা ছোটো কৈলাস বলে একটা জায়গা আছে যেটা কিনা এরকম ট্রেকিং করা যাবে, তো সেটা প্ল্যান করবো আমি, কালকে করবো না হয়। তো এইসব আলটিমেট আমি এটাই বলতে চাচ্ছি যে ঘোরো, মানে ঘোরার সময় এইরকম হাতে টাইম নিয়ে ঘুরতে হবে যদি কোনো কিছু ফিল করা হয়, মানে ফিল করতে চাও। হাতগুলো ঠান্ডা হয়ে আসছে, ঠান্ডাটা আছে, এখানে ঠান্ডা আছে। নিচের দিকে গরম ছিল, আমি হাঁটলাম যে পিঠগুলো ভিজে গেছে। তো আমি জানি না সাউন্ডটা কেমন আসছে, মোটামুটি সাউন্ড আসছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে ঠান্ডা আছে, তো বেশ ভালোই লাগছে, কি আর বলি। ব্যাস জায়গাটার প্রেমে পড়ে গেছি। এখানে ঠান্ডা আছে, টেম্পারেচার তো অনেকটাই কম মনে হচ্ছে, ঠান্ডা হাত কাঁপ ঠান্ডা হয়ে আসছে। তো তোমরাও আসতে চাইলে এরকম জায়গায় আসতে পারো। সো আজকের মতো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম। তো সেই পাহাড় যেটা আমি নিচ থেকে দেখেছিলাম উঠবো বলে প্ল্যান করলাম, তো সেটা ট্র্যাক করে উঠলাম। তো এখন ওখান থেকে ফিরে যাবার ইচ্ছে হচ্ছে, তো ফিরে যাব। এখন 2:30 বাজে, যেতে যেতে আমার সন্ধ্যা পৌঁছে যাবে, কারণ এখানে হাঁটতে হবে প্রায় আধা ঘন্টা 45 মিনিট নিচে। এখানে লাস্ট ভিউটা কেমন আসছে। তো বেশ ভালোই কাটালাম আজকের দিনটা। নেক্সট আবার প্ল্যান করব কালকে, যেমন প্ল্যান আছে এই ওয়াইজ প্ল্যান করলাম, কালকে ধরবো। এইরকমই মজা। আমি যদি আজকে নৈনিতাল দেখতাম, কারণ নৈনিতালই ফেমাস এখানকার, তো নৈনিতাল দেখলাম লেকটা, ব্যাস হয়ে গেল। আর কিছু সেরকম আমি প্ল্যান করতে বা দেখতে পেতাম না। আমি যে এই পাহাড়টাতে উঠলাম, এটাই একটা আলাদা এক্সপিরিয়েন্স। এটার এক্সপিরিয়েন্স আমি ওই মুখে বলে বোঝাতে পারবো না কেমন আমি করছি, ফিল করছি। তো এইসব কিছু কিছু জিনিস এনজয় করতে হয়। তো এখন তো প্ল্যান আছে এখানে থাকার, ও কতদিন থাকতে পারবো ব্যাপারটা সেটাই ডিপেন্ড করছে। কালকে একবার নৈনিতাল যাব, নৈনিতালে গিয়ে মিত্তাল বলে একটা জায়গা আছে, ওখানে একটা পিজি দেখেছি, তো ওই পিজিতে থাকার চেষ্টা করব।
কিন্তু খাবার দাবারটা মেন, আমার যেখানে আছি বর্তমান সেখানে সমস্যা এখন দুটো ফেস করছে। এক তো আমার পাশের বেডরুমের মানে আমার বেডের পাশে যে ছেলেটা প্রচণ্ড নাক ডাকে রাতে, আমি ঘুমোতে পারছি না। কাল ডিউটি শেষ করেছি 2:30টার দিকে রাত, তারপরে শুয়েছি সেই মাঝরাতে, তার যে নাক ডাকা আমার ঘুমাতে ঘুমাতে 3টে বেজে গেছে। তারপরে আবার 7টার সময় উঠেছি, 7টার সময় উঠে আবার আজকে যাচ্ছি। তো অতটা ক্লান্তি আমি ফিল করছি না, কারণ এই ভিউ আমাকে সব ক্লান্তি আমার মুছে দিয়েছে, তার জন্য আর অত ক্লান্তি নেই। তো আমি আলটিমেট এটাই বলতে চাইবো যে ফেমাস জায়গা এখানকার অনেক আছে, মানে অফবিট জায়গা, যেগুলো তুমি যদি পাবলিক ট্রান্সপোর্টের থেকে একটু যদি মানে ক্রাউডেড এরিয়া থেকে যদি বেরিয়ে আসি এবং এইসব অফবিট জায়গাতে আসি, সুন্দর আমরা এইসব জায়গাতে ট্র্যাক করতে পারবো। অত বড় পাহাড় নয়, রেস্ট্রিকশানও কিছু নেই, ভয়েরও কিছু নেই জন্তু জানোয়ারের। তো তাও বেশ মানে একটা আলাদা রকম ভিউ পাওয়া যাচ্ছে ওই জায়গাগুলো থেকে। তো এখন যাচ্ছি এই সেই নকুচিয়া লেক, যেটা আসার প্ল্যান ছিল আজকে। এখন নামছি, নামতে নামতেও মোটামুটি টাইম লাগবে, 2:40 বাজে এখন, নামতেও মোটামুটি টাইম লাগবে। তো নামতে বেশি টাইম লাগবে না, কারণ নিচের দিকে তো অত বেশি টাইম লাগবে না, কিন্তু আবার একটু ব্যালেন্সের ব্যাপার থাকে। পা যদি একটু পিছলে যাবে তো একদম গড়িয়ে পড়তে হবে, তাই পা টিপে টিপে চলতে হচ্ছে। রাস্তা ভুলে গেলাম মনে হচ্ছে, দুটো রাস্তা দেখতে পাচ্ছি, একটা রাস্তা ওদিকে যাচ্ছে। আচ্ছা ঠিকই আছে, নিচের দিকে যেতে হবে। এটা আমি নর্মাল শ্যু পরেছি, এখানে একটা ট্র্যাক শ্যু পাওয়া যায়, ট্রেকিংয়ের শ্যু, ওগুলো হচ্ছে বেটার, ওই গ্রিপটাকে ভালো ধরে, এগুলো তো অত বেশি গ্রিপ ধরে না। দেখে নাও ভিউটা নিচ থেকে আরেকবার। তো মাইক্রোফোনটা খারাপ হয়ে গেল, সাউন্ডটা কিভাবে আসছে না আসছে আমি জানি না, বুঝতে পারছি না। তো যাওয়া যাক আর কি। नेपाल के। नेपाल के? अच्छा। आप कहाँ के सर? मैं वेस्ट बंगाल का हूँ, अच्छा बंगाल, कोलकाता। अच्छा, कलकत्ता। यहाँ होटल में? नहीं, इधर हल्द्वानी पे रहता हूँ मैं। अच्छा तो मैं शूट कर रहा हूँ आपका ऐसा ही नॉर्मली, ठीक है दादा। डाल दूंगा मेरा यूट्यूब चैनल पे। आओ ठीक है भैया। जो हाँ। जंगल है वो भारत सरकार है। कौन सा, ये वाला सामने वाला भारत सरकार जो का? पहाड़ के है। अच्छा। आप किधर रहते हो नेपाल से आके? कितना दिन हो गए इधर? हमको तो ये 14-15 साल हो गया। 14-15 साल। अच्छा। अभी टाइम हो गया हम। हाँ। तो इधर आपका मतलब क्या है, मतलब आप वोट वोट देते हो इधर का? बोर्ड नहीं, वोट नहीं दे पाते? हम लोग का बोर्ड नहीं पड़ता है। अच्छा अच्छा। हाँ, हम बाहर के आदमी हो ना। वो तो है। नहीं फिर भी वो बांग्लादेश से आके वोटर कार्ड बना लेता है, आधार कार्ड बना लेता है। आपका आधार कार्ड है ना? हाँ। अच्छा यहाँ का नहीं है। हाँ अच्छा उधर का। हाँ, नेपाल का है। ओके ओके। नेपाल का है। मतलब इधर ऐसा कुछ प्रॉब्लम नहीं है कि आप बाहर से आए हो, ऐसा प्रॉब्लम नहीं होता है? जैसे बॉर्डर में आगे अपना जो पैसा पड़ता है वो दिखाना पड़ता है। अच्छा अच्छा ओके। बॉर्डर हाँ वो तो काम करने के लिए तो अलाउ है, इंडिया और नेपाल का अलाउ है, वो बात नहीं है। बॉर्डर में चेक इन होता है ना, वो दिखाना पड़ता क्योंकि हम लोग का इधर वीजा नहीं लगता है ना, नेपाल और इंडिया के में। है। हाँ हाँ ठीक है, आता हूँ, मुझे जाना पड़ेगा। ठीक है। ওকে বাই। পাহাড় কারোর কি করে প্রপার্টি হতে পারে বুঝতে পারি না, এটা নাকি কারোর একজনের নামে আছে, তো সে তার বিক্রি করে যেমন ইচ্ছে তেমন। এগুলো তো সরকারি জমি হওয়া উচিত আই থিঙ্ক, জানি না, যাই হোক।
এই সেই হেলিপ্যাডের জায়গাটা। তো অর্ধেক পৌঁছে গেলাম প্রায়, আর একটুখানি। নিচের দিকে নামতে তো চাপ লাগে না, মেন সমস্যা হচ্ছে উপর দিকে উঠতে। তো আর একটুখানি, 3টের সময় পৌঁছে যাবো, এমন যেমন প্ল্যান করেছিলাম 3টের মধ্যে পৌঁছে যাবো ভীম নকুচিয়া ওই লেকটাতে। তো উপরটাতে গেছিলাম, দেখে নাও কোন উপরে গেছিলাম, ওই উপরটাতে গেছিলাম। ভালোই লাগছে। নেমে তো পড়েছি, কিন্তু এখন কোনো কিছু পাচ্ছি না পৌঁছে, মানে ভীমতালের দিকে যাওয়ার দিকে। উপরের দিকে উঠি যদি পাই কোনো কিছু, তো যদি পাই তো ভালো, নাহলে দেখা যাক কারোর থেকে হেল্প নিতে হবে। ছোট ছোট অনেক ক্যাফে আছে যে সব জায়গাগুলোতে। তো এখন তো কিছু পাচ্ছি না, বেশি দূর নয় যদিও, এই তো যাবো, ট্রাভেল করতে হবে, বাদ বাকি পাওয়া যাবে। কিন্তু বেশ একাও মজা আছে, এমনটা নয় যে সঙ্গ ছাড়া আসা যাওয়া যাবে না। ওদিকে একটা প্যারাগ্লাইডিং করছে, দেখা যাচ্ছে না হয়তো। এখানে যেতে যেতে তখন একটা হনুমান মন্দির দেখেছিলাম, বাট ক্যাপচার করতে পারিনি। এখন দেখে নাও। হেঁটে হেঁটে অনেকটা পৌঁছে গেলাম, কিন্তু এখনো কিছু পাচ্ছি না যাওয়ার জন্য। ওই জন্য বলি কি রেন্টে করে বাইক সাইকেল নিতে এইসব জায়গায় ঘোরা ভালো। কিন্তু পেয়ে তো যাবো, কিন্তু এই হাঁটতে হচ্ছে, ওয়েট করতে হতো, কিন্তু ওয়েট করলে তো আমাকে হবে না, অন্ধকার হয়ে যাবে। জানি না যারা ট্রাভেল করে কি করে অত স্টোরি টেলিং করে। আমার তো কাজ ঘোরাঘুরি, ব্লগিং বানানো, তো আমি অত স্টোরি টেলিং পারছি না। যতটুকু নয় যেটা বলার সেটুকু বলছি, বাট স্টোরি টেলিং হলে গল্পটা ভালোভাবে সাজানো যায়, সব কিছু বোঝানো যায় গল্পের মাধ্যমে। তো আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, এক তো আমি ইন্ট্রোভার্ট, এত বলতে পারি না। বাট স্টোরি টেলিংয়ের জন্য ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের কোনো ব্যাপার থাকে না, এটা একটা আর্ট। তো হয়তো আমিও পারবো একদিন, কিন্তু যা দেখালাম, কেউ যদি আসে এইসব জায়গায়, সো স্টোরি টেলিংয়ের দরকার লাগবে না, নিজের চোখেই সব কিছু ফিল করতে পারবে। চলতে চলতে তো অনেকটাই চলে আসলাম। তো কিছুই তো পেলাম না, পাও ব্যথা করছে, পায়ের গোড়ালি, অবস্থা খারাপ। এই হচ্ছে একটা ব্যাপার, হয় এগুলো তো স্বাভাবিক, পাহাড়ি অঞ্চলে এতটা ট্রান্সপোর্ট থাকে না। ওই জন্যই বারবার বলি রেন্টটা করলে বেশ ভালো। স্কুটি যদি রেন্ট করা থাকে খুব ইজিলি এসব জায়গাতে আসা যায়। দেখে চলো, নিজের মতো করে, নিজের টাইম মতো করে रूम में फेरे चलो। क्या नाम क्या है तुम्हारा? नाम क्या है? गौरव। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হাঁটতে হাঁটতে এই ভাইটার সাথে দেখা হয়ে গেল। ভাইটা টেনে পড়ে, কোচিং যাচ্ছে। তো বলছে নাকি এখানে টিফিন বলে, আমি যে আসলাম ভীমতাল থেকে নকুচিয়া, ওটা টিফিন বলে একটা পেয়েছি, বাট অক্সিজেনে এরকম থাকে না।
তো আলটিমেট আমাকে কোনো বাইকওয়ালাকে বলেই যেতে হবে, তাছাড়া আমাকে হাঁটতে হবে অনেকটা। তো দেখা যাক কতদূর কি হাঁটতে পারি। এই শালা কুকুরকে ভয় লাগে আমার, আমার কুকুরই রাখছে। सौरभ नाम बोला ना, सौरभ बोला नाम, अच्छा गौरव, ओके। तो जाते जाते छोटा दोस्त मिल गया मार्केट से जाने के लिए। तुम डर तो नहीं हो ना? ठीक है, डरो मत। পেয়ে গেলাম পুরো, পেয়ে গেলাম একটা গাড়ি। তো ওটা ভিতর অব্দি যাবে, তো ওটা থেকে ঘুরে যাবো, তারপরে ওখান থেকে আবার নেমে যাবো। তো এখন নেমে গেছি গাড়ি থেকে। অ্যাকচুয়ালি টাকা আমি দিতে পারিনি, নেটওয়ার্কের প্রবলেমের জন্য টাকা দিতে পারলাম না। তো উনি বললো যে ঠিক আছে, তোমার নেটওয়ার্ক কাভারেজে আসলে তুমি টাকাটা পাঠিয়ে দিও। তো ক্যাশ রাখাটা খুবই দরকারি, কারণ ক্যাশ না থাকলে, অনলাইনের ভরসা থাকলে এরকম সমস্যা হতে পারে। তো আমি একটু কোথাও গিয়ে যদি ওদিকে নেটওয়ার্ক পাই তো টাকাটা পাঠিয়ে দেবো, ওর নাম্বারটা নিয়েছি আমি এই মুহূর্তে। বাট যাই হোক, ফার্স্ট টাইম বিশ্বাস করে দিল, এটাই অনেক বড় প্রাপ্তি। এখানকার মানুষের মন বোঝাই যাচ্ছে যে অবশ্যই ভালো, কারণ 30 টাকা ভাড়া হয়। তো সে না বিশ্বাস করলেও পারতো। আমি অনেকক্ষণ ট্রাই করলাম, বাট নেটওয়ার্ক স্লো দেখাচ্ছিল, তার হয়তো অন্য কোথাও যাওয়ার তারা ছিল। তো সে আমাকে বললো যে ঠিক আছে দিয়ে দিও তাহলে, নেটওয়ার্ক কাভারেজে আসে। এখানে একটু দাঁড়িয়ে মোমো খেয়ে নেবো। 60 টাকা বললো, আর কি থাকবে তো খেয়ে নিই। পাহাড়ি মোমো আগের দিনে খেয়েছিলাম, দেখি এখানকার টেস্টটা কেমন, ভালো লাগবে। তো মোমো নিয়ে নিয়েছি, এটা ভেজ মোমো ছিল, জানি না কেমন টেস্ট হবে। ভালো, খারাপ না। नहीं डालना चार को डाल दिया और डालो। ले ले কি আছে প্লাস ময়দার যে প্রলেপটা ওটাও পাতলা, আমাদের মতো মোটা মোটা পায়। এদিকে রাস্তাটা সেই হালদোয়ানি যেদিকে যাচ্ছে। তো খেয়ে নিলাম, ঝালই ছিল, ঝালটা টেস্টও ভালোই ছিল, ঝালটাও তেমনি ছিল। তো ভালোই লাগলো আমাদের থেকে, তো এখানটা ভালোই লাগলো আমাকে। এখন জ্যাম পড়ে গেছে, তো নৈনিতালের দিকে যাওয়ার জন্য আরও জ্যাম পড়ে যায়। এটা তাও অফবিট জায়গা, কিন্তু নৈনিতালের দিকে আরও জ্যাম পড়ে যায়। এত ক্রাউডেড হয়ে গেছে এখন নৈনিতাল, তো মানুষ এখন তার ধারে কাছের এইসব জায়গাগুলো, ভীমতাল, নকুচিয়া, তারপরে একটা 7 তাল বলে আছে, তো ওটা তো হলো না। ওটা নৈনিতাল থেকে প্ল্যান করবো, কারণ নৈনিতাল থেকে 7 তালটা পাশে। পড়ন্ত বিকেল, সূর্যাস্তের সময়, ওদিকটা লাল হয়ে আছে পুরো। এখন ব্যাক করব, যেটা হচ্ছে ভীমতাল। তখন সকালে দেখিয়েছিলাম, পড়ন্ত বিকেল যাচ্ছি, কিন্তু জ্যাম ভালোই লেগে আছে এখন। পেয়ে গেছি এখন, তো টেম্পো পেয়ে গেছি। তো দেখা যায় এখন রুমে একটা কথা বলবো, বা আর কিছু দেখানোর নেই, চললাম তাই।